সার্কুলার মোশন, বৃত্তাকার গতি, ইংলিশ হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন। এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন, বোঝা গেছে? এই সার্কুলার মোশন তোমাদের কিভাবে সিম্পল হারমোনিক মোশন সেটা আমরা দেখব। এটা এই বৃত্তাকার গতির কোন অংশটা সিম্পল হারমোনিক মোশন? ভাই বৃত্তাকার গতি কিভাবে দিকে দেখো, এই বৃত্তাকার গতি দিলাম, যেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ঠিক আছে? এই দিলাম বৃত্তাকার গতি, এভাবে ঘুরতেছে মনে করো। প্রশ্ন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন কি ছিল? সিম্পল হারমোনিক মোশন সরল সন্ধিত গতি ছিল, স্ট্রেট লাইন হতে হবে, সরল রৈখিক হতে হবে। কি হতে হবে? সরল রৈখিক। কিন্তু বৃত্তাকার গতি তাহলে কিভাবে সরল রৈখিক গতি হবে সেটা একটু দেখাই। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো সরল রৈখিক গতি। সিম্পল হারমোনিক মোশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা কি হবে? সরল রৈখিক বরাবর হবে, ঠিক আছে? কারণ প্রশ্ন হচ্ছে বৃত্তাকার গতির, এটা তো বৃত্তাকার গতি, এটা তো সিম্পল হারমোনিক মোশন না। এই বৃত্তাকার গতির উপাংশ যদি নিই এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর, ধরো এটা এক্স অক্ষ বরাবর নিলাম অথবা ওয়াই অক্ষ বরাবর নিলাম, এই উপাংশটা হবে কি বলতো ভাই? এই উপাংশটাই হবে হচ্ছে তোমার কি সিম্পল হারমোনিক মোশন। ওটা নাও। তাহলে এই বৃত্তাকার গতি এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি, মনে করো কি গতি? পর্যায়বৃত্ত গতি। যে পর্যায়বৃত্ত গতির গতিপথ বৃত্তাকার হয়, এটা বৃত্তাকার গতি। এবং এটা একই সময় পরপর একটা পার্টিকেল একই দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে অতিক্রম করবে। কিন্তু এটা কি নয় বলো তো ভাই? এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি নয়। সরল সন্ধিত গতি এটা নয় কিন্তু। কারণ প্রশ্ন হচ্ছে তোমাদের দিছি বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি সরল সন্ধিত গতি কখন হবে? এর উপাংশ বরাবর যদি নিই, তোমাদের একটা কমন টেকনিক দেখাই। ধরো এরকম করেছি আমি, মনে করো এর পিছনে মিশিয়ে দিলাম, এখানে একটা মনে করো আমরা হচ্ছে বৃত্তাকার গতি দেখাইছি, বৃত্তাকার গতি এভাবে যাচ্ছে, বুঝতে পারছো? অথবা তুমি মনে করো এই দিক দিলাম, মনে করো এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, হলো? এবার করলাম কি, এই জায়গায় একটা পর্দা দিলাম, এটা মনে করো স্ক্রিন, ঠিক আছে? এবং এবার করলাম কি, এদিক থেকে লাইট দিলাম, লাইট, এদিক থেকে লাইট মারলাম, মনে করো, বুঝতে পারছো? লাইট মারলে কি হবে? এই জায়গায় একটা দেখো তো ভাই, এখান থেকে মনে করো শুরু করলাম, এই জায়গায় মনে করো, আর উপাংশগুলো নেব, শুধু উপাংশগুলো নেব কোন অক্ষের উপর বলো তো ভাই? তুমি ইচ্ছা উপাংশ এক্স অক্ষের উপরও নিতে পারো, ওয়াই অক্ষের উপরও নিতে পারো। ভাই এটা যখন এভাবে ঘুরবে দেখো তো, আর ছায়া এখন কত হয়ে আছে? 0 না? এবার লাইট মারছি, এটা মনে করো আলো নিরোধক। এবার প্রশ্ন হচ্ছে এটা যদি একটু উপরে ওঠে, এখান থেকে যায় যদি এখানে যাই, তাহলে দেখো তো আলোর এখানে ছায়া কতটুকু তৈরি করবে? এই জায়গায় এতটুকু ছায়া তৈরি করবে না? বুঝতে পারছি? আর উপাংশ কত হবে? আর উপাংশ এতটুকু না? ওয়াই অক্ষ বরাবর আর উপাংশ কত হবে বলো তো ভাই? যার সাথে কোণ, এদিকে দেখো তো ভাই, এটা যদি থিটা হয় তাহলে কি হবে বলো তো ভাই? ওয়াই অক্ষ বরাবর নিলে এটা কত হবে বলো তো ভাই? এর নাম যদি আর দাও তাহলে আর কি হবে? আর সাইন থিটা, ঠিক আছে? এতটুকু কত হবে? আর সাইন থিটা। অথবা এটা ওয়াই অক্ষের উপরে নিচ্ছি, এরপরে তোমার যদি এটা আরো বেড়ে যায় দেখো তো ভাই, এবার যদি এখানে আসছে মনে করো, তাহলে এখানে কি আলো আরো দেখো তো, আর কত দূর পর্যন্ত আসতে পারবে না বলো তো? এই পর্যন্ত আলো এইভাবে বাধা দেবে না? এখানে একটা আলো নিরোধক বস্তু দিচ্ছি, তাহলে এত দূর পর্যন্ত অন্ধকার হবে। এবার যদি এটা ঘুরতে ঘুরতে এই জায়গায় আসে তাহলে কি হবে বলো তো ভাই? এটা ঘুরতে অন্ধকার কতটুকু হবে? এতটুকু। পুরো অন্ধকার হবে না? বিস্তারের সমান না? কার সমান? বিস্তারের সমানে। বিস্তার মনে করো এটাই হচ্ছে বিস্তার, এতটুকুই হচ্ছে বিস্তার। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো, এবার এটা ঘুরতেছে কিন্তু এইদিকে, এই চাকার মাঝখানে এভাবে ঘুরতেছে মনে করো একটা বস্তু, এরকম করে মনে করো এখানে আছে হচ্ছে এরকম কলম। এবার ঘুরে যখন আবার এখানে চলে আসবে, এবার এখানে আসলে কতটুকু হবে বলো তো? ছায়া এখানে কি হবে বলতো? এখানে তো আলো লাগবে, অন্ধকার এতটুকু হবে না? আবার ঘুরে যখন কি হবে বলতো? ঘুরতে 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 এই জায়গায় যখন আসবে তখন কি হবে বলতো? পুরোটাই কি হবে? আলো। আবার এভাবে ঘুরতেছে না? ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসবে তখন কতটুকু হবে বলতো ভাই? এই যে এখান থেকে আলো আসতেছে, কিন্তু আলোর কতটুকু বলতো ভাই? এই আলোর কতটুকু উপাংশ এখানে ছায়া হবে? এতটুকু না? তাহলে দেখিস আর উপাংশ তুমি এটা যতই ঘুরতেছে না কেন, আর উপরের দিকে উঠতেছে আর কি নিচের দিকে নামতেছে, উপরে উঠতেছে, স্ট্রেট লাইন হচ্ছে না? তাহলে এখন দেখো একটা বৃত্তাকার গতি এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর উপাংশই হচ্ছে কি বলতো ভাই? সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন। কিন্তু সে নিজে বৃত্তাকার গতি, সে নিজে কি বলতো ভাই? বৃত্তাকার গতি। এই জন্য কি করা হয়? এদিকে দেখো যে জিনিসটা করা হয়, এই মনে করো বৃত্তাকার গতি নিলাম, ঠিক আছে? এই বৃত্তাকার গতি নিলে ভাই আমি যদি এক্স অক্ষের উপর উপাংশ নিই তাহলে কি হবে বলতো? এক্স প্রাইম এই জায়গায় নিলাম প্রথমে, মনে করো
এখান থেকে আমি লেখা শুরু করলাম, বুঝতে পারছো? এই জায়গার নাম দিলাম মনে করো হচ্ছে P1, বা এর জায়গার নাম দিলাম হচ্ছে, এখানে দেখো ঘোরা শুরু করছে মনে করো, উপরে যদি তুমি লাইট মারো এটা হচ্ছে মনে করো Y অক্ষ, আর এটা কি বলতো ভাই X অক্ষ, ঠিক আছে? এবার লাইটটা মারছি মনে করো উপর দিক থেকে, কোন দিক থেকে বলতো? উপর থেকে লাইট মারছি, এই আর কি। এখন মনে করো এটা ভাই P1 বিন্দু, এখান যদি যায় এর উপাংশ এই বরাবর কত হবে? এতটুকু হবে না? এবার যদি হয় মনে করো এটা P2 বিন্দুতে আসলে বা ঘুরতে ঘুরতে এর উপাংশের উপর কত হবে? X অক্ষের উপর এত দূর চলে যাবে না? এবার যায় এখানে যাবে মনে করো, এর নাম দিলাম কত বলো তো ভাই? P3। তারপরে কোথায় যাবে বলো তো ভাই? এবার যদি আবার আসে দেখো তো, ওই আলো তো উপর থেকে মারছে, আলো উপর থেকে মারেনি, এইবারে যদি পদ্মা কল্পনা করো দেখো তো ভাই, এবার ছায়াটা কতটুকু যাবে? এই বরাবর যাবে না? এতটুকু হবে না? এর আগে এখানে যখন ছিল তখন কতটুকু ছিল বলো তো ভাই? এই পুরাটা বরাবর ছিল, এই তো। তাহলে এখন এর নাম দিলাম মনে করো P4, ঠিক আছে? ও P1, এটার নাম দাও P2, এটার নাম দাও P3, এটার নাম দাও হচ্ছে কি বলো তো ভাই? P4। আবার কি হবে এখানে আসলে বলো তো কি হবে? P5। তো P5 এর উপাংশ কতটুকু হবে বলো তো? এই বরাবর দাগলে এতটুকু হবে না? এই বরাবর যদি দাগাই ছায়াটা কতটুকু হবে বলো? এতটুকু বরাবর হবে না? অল্প তো। এইভাবে আসতেছে ঘুরতেছে মনে করো, এরপরে গেল মনে করো এখানে নাম দিলাম, এর নাম দিলাম মনে করো P6, এর নাম দিলাম মনে করো কত বলো তো ভাই? P, আরও নাম দিয়ে এটা মনে করো এটা P6, এর নাম দিয়ে হচ্ছে এখানে P6 দিলাম, এটা P দিলাম কত বলো তো ভাই? 7, এটার নাম দিলাম P8, আর এর নাম দিলাম হচ্ছে কি বলো তো ভাই? P9। তো জিনিসটা কি করতেছে এখানে একটু জিনিসটা লক্ষ্য করো তো, সিম্পল হারমোনিক মোশন, যেটা কিভাবে বুঝবে এদিকে দেখো, এটা দাগ টানলাম, ঠিক আছে? প্রথমে কোথায় থেকে যাওয়া শুরু হয়েছে? সাম্য অবস্থায়, এই সাম্য অবস্থা এখান থেকে এর নাম দিছি কি বলো তো ভাই? এখানে যাবে P1, তারপরে কি আছে বলো তো ভাই? P2, এটা হচ্ছে তারপরে যাবে হচ্ছে এটা কি বলো তো? P2, এখানে যা কত হবে? P3। আবার ব্যাক করে আসা শুরু করবে দেখো তো, আবার কোথায় যাবে এবার বলো? এখানে আবার ব্যাক করে আসা শুরু হচ্ছে না, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছায়া, এখানে যখন আসবে ছায়াটা কত হবে? এটা তো ব্যাক করে আবার চলে আসতেছে এই দিক থেকে, তার মানে এখান থেকে যখন আবার ফিরে আসবে তখন এটা কত হবে বলো তো ভাই? P কত? P4। এরপরে কি হবে বলো তো ভাই? P কত হবে বলো তো ভাই? 5। বুঝতে পারছো? P5 ইয়া করে এই জায়গায় চলে আসলে, যে সাম্য অবস্থায় আসলে এই জায়গায় আবার ছায়া কত হয়ে যাবে বলো তো? 0। বুঝতে পারছো? কোনটা? না না, এই চাকা আছে এভাবে ঘুরতেছে রে ভাই, এবার লাইট মারছি। চাকা এভাবে হলে তো মনে করো হয়তো, তাহলে কি ছায়া পড়তো? চাকা এইভাবে আছে, এইদিকে ঘুরতেছে, এইভাবে লাইটটা এই দিক থেকে মারছে, আর এইখানে যেটা ঘুরতেছে এর একটা উপাংশ কোন দিক হবে? ছায়াটাই উপাংশ মনে করো। কি উপাংশ? ছায়াটাই উপাংশ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ছায়াটাই যদি উপাংশ হয় তাহলে এখন কি হচ্ছে বলো তো ভাই? P5 এর পরে কত আসবে বলো তো? এখন কত আসবে? P6, তারপরে কত বলো? P7, এখানে যা কত হবে বলো তো ভাই? P8, তারপরে আবার কোন দিক যাওয়া শুরু করবে বলো তো ভাই? P9, তারপরে আবার কোথায় যাবে বলো তো ভাই? এদিকে দেখো, এই সাম্য অবস্থায় আবার ফিরে যাবে না? এই জিনিসটা লক্ষ্য করেছো? এই স্টেট বরাবর যাচ্ছে, আবার স্টেট বরাবরই আসতেছে। এই জন্য কি বলবো বলো তো ভাই? বৃত্তাকার গতির উপাংশটা যেটা ঘুরবে, উপাংশটা শুধু কি সিম্পল হারমোনিক মোশনকে, সে নিজে কিন্তু সিম্পল হারমোনিক মোশন নয়, বুঝতে পারছো? তাহলে কোনটা হবে বলো তো ভাই? উপাংশটা শুধু কি হবে? উপাংশটা, ঠিক আছে? তুলে নাও কত। আর একটা চিত্র দেখালাম, মনে করো এই বস্তু এদিকে ঘুরতেছে, ঠিক আছে? প্রথমে এই জায়গায় আসছিল, এই জায়গায় আসলে দেখো তো X অক্ষের উপর, এটা X অক্ষের উপরে এর উপাংশ কতটুকু বলো তো ভাই? এটা P1, এতটুকু, ঠিক আছে? তো এখানে মিন পজিশন দেখালাম, এটা মিন পজিশন বা সাম্য বিন্দু। কোথায় যাচ্ছে বলো তো? এখানে কোথায় আছে বলো তো ভাই? P1। এরপরে আর একটু যখন যাবে, এই জায়গায় যখন যাবে দেখো তো এর উপাংশ কত হবে এত পর্যন্ত? কি হবে বলো তো? P2 না হবে? P2 পরে কোথায় যা বসবে? এখানে যা বসবে না? এটা দিলাম এক্সট্রিম পজিশন, এটা দিলাম এক্সট্রিম পজিশন। এক্সট্রিম মানে চূড়ান্ত বিন্দু, এটা মনে করো X ইকুয়াল টু কত বলো তো ভাই? প্লাসে, আর X ইকুয়াল টু কত দিলাম? মাইনাসে। এটা মনে করো এই যে প্লাসে, আর এই বিন্দুটা দিলাম কত বলো তো ভাই? মাইনাসে। দেখো এটা মনে করো ভাই P1 বিন্দু, P1 এর উপাংশ দেখো, এই বিন্দুতে যখন গতিশীল হয়েছে, এটা তো বৃত্তাকার পথে গতিশীল, এখানে যখন যাবে দেখো তো উপর থেকে তুমি যদি এইভাবে নিয়ে ছায়াটা ফেলতা, এই পর্যন্ত ছায়াটা ফেলতে আর পুরো আলো মারতে, তাহলে ছায়াটা এতটুকু পড়তো না? তাহলে এই বিন্দুর উপাংশ এখানে কতটুকু বলো তো? এটা না P1 এদিকে যাচ্ছে দেখো, তারপরে এটা ঘুরতে ঘুরতে এখানে যখন আসবে তখন এর উপাংশ কত হবে? এখান থেকে এখানে এতটুকু না? সে
সেটা কত P2, যে কোন জায়গায় স্টার্ট করবে বলো তো, এটা x = কত হবে, এটা a। এবার করবে কি ঘুরতে ঘুরতে এই জায়গায় থেকে এই জায়গায় চলে আসলো, আবার কি হবে বলো তো, এই জায়গায় থেকে যখন এই জায়গায় আসলো, এখন উপাংশ কতটুকু হবে, কমতেছে না আবার, এই x অক্ষের উপর উপাংশ কত হবে বলো তো, এ বরাবর যদি তুমি এতটুকু হবে না, বা উপর থেকে যদি তুমি আলো মারতে তাহলে নিচে কতটুকু ছায়া পড়তে, এতটুকু না, তাহলে এখন আবার ব্যাক করা শুরু করেছে, কি হবে ভাই বলো তো, এতটুকু হবে কত P3। তারপরে আবার যখন এই বস্তুটা ঘুরতে ঘুরতে এই জায়গায় আসবে তখন এর ছায়া কতটুকু পড়বে, এতটুকু না খালি, তাহলে কত হবে বলো তো ভাই, P4, বুঝিছো? এরপরে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসবে, এর উপর ছায়া কতটুকু পড়বে বলো তো, এতটুকু না, P5 না, এটা কত হবে বলো তো ভাই, P5। এই তো, তার উপর কোথায় আসবে, এখানে আসবে না, আসলে কত হবে P6, আবার এখানে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসবে, তাহলে কত হবে P7, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আসবে, তাহলে কত হবে P8, এবার যাতেই থাকবে না, সরলরেখা বরাবর ওঠাও। এই জায়গায় একটা লাইট দিলাম ভাই, এই জায়গায় একটা কি দিছি, লাইট, এই পার্টিকেলটা এইদিকে ঘুরতেছে ভাই, এই জায়গায় যখন যাবে দেখো তো, এই জায়গায় যদি কলম ধরে আর ছায়াটা কতটুকু পড়বে, এতটুকু পড়বে না, এটা P1, তাহলে P1 এতটুকু ছায়া পড়বে। এরপর এই পার্টিকেল ঘুরতে ঘুরতে যখন এখানে যাবে তার ছায়াটা কতটুকু পড়বে, এতটুকু পড়বে না, সেটা কত দিলাম P2। এই যে x অক্ষ বরাবর উপাংশ যেটা, এই যখন পার্টিকেলটা ঘুরতেছে x অক্ষ বরাবর উপাংশটাই হবে হচ্ছে কি বলতো, সিম্পল হারমোনিক মোশন। কিন্তু সে নিজে কি গতি, বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি কিন্তু সিম্পল হারমোনিক মোশন না, কিন্তু তার যে কোনো একটা অক্ষের উপর ওই গতির উপাংশটা হচ্ছে কি বলতো, সিম্পল হারমোনিক মোশন। লাগো এখানে লেখা ভালো ভাই, বৃত্তাকার গতি, সার্কুলার মোশন, দেখো বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি সিম্পল হারমোনিক মোশন নয়, কিন্তু এই গতির x অথবা y অক্ষ বরাবর উপাংশ, অক্ষ বরাবর উপাংশ হলো সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি। মনে থাকবে, এটা নিজে কিন্তু বৃত্তাকার গতি ভাই, এ কিন্তু পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি, এটা কি গতি, পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটা কি সিম্পল হারমোনিক মোশন নাই, সিম্পল হারমোনিক মোশন না। তাহলে সিম্পল হারমোনিক মোশন কোথায়, এই বৃত্তাকার গতির x অক্ষ অথবা y অক্ষ বরাবর উপাংশ, এই উপাংশটা হবে সরল রৈখিক বরাবর, সেটা শুধু হবে কি বলতো ভাই, সিম্পল হারমোনিক মোশন। মনে থাকবে, তাহলে দেখো তো বৃত্তাকার গতি সিম্পল হারমোনিক মোশন নাই, কিন্তু এই গতির x অথবা y অক্ষ বরাবর উপাংশটা হবে কি, সিম্পল হারমোনিক মোশন। মনে থাকবে, উঠাও উঠাও, না আসতেছে তো, সমস্যা নেই। এটা x, এটা হচ্ছে কি বলতো ভাই, x প্রাইম, এটা y, এটা হচ্ছে y প্রাইম, যখন বলবে এদিকে দিবা, ঠিক আছে, দাও এখন দাও, সমস্যা নেই। বৃত্তাকার গতি তুলো তুলো, এটা বৃত্তাকার গতি, এদিকে ঘুরতেছে একটা পার্টিকেল, এদিকে ঘুরতেছে, বুঝতে পারছো? এখানে টাইম t = 0 ভাই, এটা x অক্ষ আর এটা কি অক্ষ বলো, y অক্ষ। ঘুরতে ঘুরতে একটা পার্টিকেল আসছে, মনে করো টাইম t = টাইম t তে এই জায়গায় আসছে, তাহলে x অক্ষের উপর আর দেখো তো ভাই উপাংশ কতটুকু হবে, এতটুকু হবে না, এবং কোণ তৈরি করেছে মনে করো থিটা, কোণ তৈরি করেছে কত বলো তো ভাই, এখান থেকে থিটা। কোনো কোনো বইয়ে x অক্ষের উপর উপাংশ নিছে, কোনো কোনো বই করেছে কি বলতো y অক্ষের উপর উপাংশ নিছে, নিলেই হলো, বোঝা গেছে। আমরা সবগুলো উপাংশ নেবো x অক্ষের উপরে, তাহলে বস্তুটা এই জায়গায় টাইম = 0, এখান থেকে ঘুরতে ঘুরতে এদিকে দেখো তো t = t, এই জায়গায় কি বলতো টাইম t সময় পর এই জায়গায় আসছে, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় কোণ কত হয়েছে বলতো থিটা, যেহেতু এটা একটা পর্যায়বৃত্ত গতি আর কৌণিক বেগ ধরলাম ওমেগা, কত ধরলাম কৌণিক বেগ ওমেগা, বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় তো কত হবে ভাই বলো তো, x = কত 0, এই জায়গায় x = কত হবে বলো তো ভাই প্লাস a, এই জায়গায় কত হবে বলো তো ভাই x = মাইনাস a, এই তো পড়াইছিলাম। তাহলে এখন উপাংশ এতটুকু কত হবে বলো তো ভাই, এই জায়গায় যদি আমরা কত ধরি, এইদিকে দেখো এই জায়গায় যদি x ধরি, x এই দৈর্ঘ্যটা কিন্তু এ ভাই, এ এটা হচ্ছে বিস্তার, এর যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে বিস্তার, এটা কিন্তু বিস্তার, এটা এ, আর এটা হচ্ছে থিটা কোণ, কি কোণ, থিটা কোণ। আর x কোথায় ধরলাম বলতো, এটা তো x = 0 মিন পজিশন এটা, আর এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে কত বলতো x। তাহলে কি লিখতে পারবো দেখো তো ভাই, এর উপাংশ যার সাথে কোণ, এদিকে দেখো এই উপাংশটা কত হবে বলতো ভাই, এটা যদি হয় এটা কিন্তু থিটা,
ঠিক আছে, তো যার সাথে কোণ সেটা হবে a cos থিটা, আর যার সাথে কোণ না এটা হবে কি a sin থিটা। এতটুকু হবে কি বলতো ভাই, এই বরাবর যদি উপাংশ নিতাম y অক্ষ বরাবর, এতটুকু হতো যার সাথে কোণ, এটা তো a থিটা, এটা a cos থিটা, আর এতটুকু কি হবে a sin থিটা। তাহলে x = কি লিখতে পারি বলতো ভাই, x অক্ষের উপর উপাংশ হবে a sin থিটা। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে কণিক বেগ ওমেগা = কত বলতো, থিটা ডিভাইডেড বাই কত t, তাহলে থিটা = কত হবে ওমেগা t। তাহলে এখন x = কি হবে বলতো ভাই, a sin ওমেগা t। এটা উঠাও বলো তো ভাই, x = a sin ওমেগা t, এটা কিন্তু x অক্ষ বরাবর কোণাটির উপাংশ হয়ে যায় এতটুক। এটা কিন্তু স্ট্রেট লাইন, এদিকে যাবে আবার এদিকে আসবে, এদিকে যাবে আবার এদিকে আসবে, স্ট্রেট লাইন বরাবর কি উপাংশটা পাবো, অন্যদিকে পাবো না। এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন। কিন্তু এতটুক যতক্ষণ একে ঘুরেছিলাম সে ছিল কি বলতো ভাই, বৃত্তাকার গতি বা পর্যায়বৃত্ত গতির একটা অংশ বৃত্তাকার গতি। সে নিজে কিন্তু সিম্পল হারমোনিক মোশন না, কারণ আমরা জানি সিম্পল হারমোনিক মোশন হতে হলে অবশ্যই স্ট্রেট লাইন হতে হবে, সরল রেখা বরাবর, সরল রৈখিক বরাবর। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে এখন তোমাদের যদি কয়েকটা আমি অঙ্ক দেখাই এরকম, এদিকে দেখো তো ভাই, এই যে তোমাদের পালাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সূত্র, এটাই তোমাদের দেখাইছিলাম ভাই। এর আদি দশা 0 ধরে করেছিলাম। এখন যদি x = কি লিখতে পারি বলো তো, a sin বলো ওমেগা t প্লাস ফাই দেওয়া করাইছিলাম, বা তোমাদের বই ডেল দেওয়া আছে x = এটা হতে পারে, আর একটা কি হতে পারে বলো তো, cos ওমেগা t প্লাস কি ফাই। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই এই cosটা কোথায় ব্যবহার করব ভাই, আমি যেটা ধরেছি হচ্ছে এটা কোন অক্ষ বরাবর বলো তো ভাই, x অক্ষ বরাবর। ওই জিনিসটা তুমি যদি y অক্ষ বরাবর নিতা তাহলে কিন্তু cos আসতো, কি আসতো, ওই যে বললাম যার সাথে কোণ cos থিটা। বোঝা গেছে? এই যে এখানে যখন ঘোরাচ্ছিলাম এদিকে দেখো, এই পার্টিকেল যখন এই জায়গায় আসতেছিল, এটা তো টাইম t = কত ছিল 0, t সময় পর কোথায় আসতেছিল বলো তো, এই জায়গায় আসতেছিল না, তখন এইদিকে দেখো যার সাথে কোণ, এটা তো a ছিল, এতটুকু কি হবে বলো তো, a হবে কত cos থিটা, আর এতটুকু কত হবে বলো তো ভাই, a sin থিটা। তা আমি তোমাদের বলেছিলাম, আমি ধরো তোমাদের সবগুলো উপাংশ নিছি x অক্ষ বরাবর, তুমি যদি মনে করো y অক্ষ বরাবর নিতে পারো, তখন সমীকরণগুলো হবে কি বলতো ভাই, a cos থিটা। বুঝতে পারছো? তাহলে আমরা তোমাদের ব্যবহার করবো a sin থিটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ঠিক আছে, ওটাও = কত বলতো ভাই, a sin থিটা। x = দেখো তো a sin থিটা, মানে তো আমরা দেখলাম ওমেগা কত হয় বলতো ভাই t, তো ওমেগা t এটা হচ্ছে আদি দশা, এই পুরাটাই হচ্ছে দশা। এটা যদি x অক্ষ বরাবর নিই x, আর y অক্ষ বরাবর নিলে এটা কি y দ্বারা চিহ্নিত করব, তখন y = কত হবে বলতো, a cos ওমেগা t প্লাস কত বলতো ফাই। এই ফাইটা হচ্ছে আদি দশা, আর এটা পুরোটাই হচ্ছে দশা। বুঝতে পারছো? তাহলে আমরা সমীকরণ উপরেরটা নিই, x অক্ষ বরাবর নিয়ে ক্যালকুলেশন করি। এবার যদি এরকম থাকে, একটু দেখো তোমাদের একটা দেখাই, এরকম অঙ্ক তোমাদের মনে করো এরকম আছে দেওয়া, একটা হচ্ছে এরকম বৃত্তাকার গতি দেওয়া আছে, কি গতি, সার্কুলার মোশন, বৃত্তাকার গতি। ঠিক আছে, এখানে বলা আছে টাইম = 0, t সময় পরে, এখানে দেখো তো t সময় পরে এই জায়গায় টাইম = t হয়েছে। বুঝতে পারছো? এবং এটা ওমেগা কণিক বেগে গতিশীল, এইদিকে গতিশীল। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা কত হবে বলো তো ভাই, এই উপাংশ কিছুক্ষণ আগে পড়লাম, বলো x = কত হবে বলো তো, a sin ওমেগা t, এই তো। এবং এই প্রশ্নতে তোমার বলা আছে যে এর পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড বলা আছে, 4 সেকেন্ড বলা আছে। কত সেকেন্ড বলা আছে? 4 সেকেন্ড। মনে করো এটা কোশ্চেন 1 মনে করো, সাপোজ এরকম বলা আছে 4 সেকেন্ড। এবং এর বিস্তার বলা আছে 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। এবং তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো তো ভাই, এই দুইটা জিনিস বলা আছে তোমাকে। পর্যায়কাল মানে এখান থেকে ঘুরে আসতে, এখান থেকে ঘুরে আসতে এখানে সময় লাগবে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। আর এখানে বিস্তার মানে কি বলতো, এখান থেকে এখানে দূরত্ব কয় সেমি বলতো, এই যেখান থেকে পুরাটার দূরত্ব বা এই দূরত্বটা কত বলতো ভাই, এখান থেকে এখানে দূরত্ব, এর মানটা কত বলো, এই যে 2 সেন্টিমিটার। এখন এর সমীকরণ কেমন হবে বলতো ভাই, এর সমীকরণ কেমন হবে, 2 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে এর সমীকরণ হবে, এর জায়গায় কত বসাবো বলো তো, 2 সাইন। এন্ড প্রশ্ন হচ্ছে এখানে টি দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে, এ। তাহলে ভাই ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি বলো তো ভাই, 2 পাই বাই কত, টি না? বুঝতে পারছো? একক সময় এত দূর যাবে তো। তাহলে এখন হচ্ছে আমরা টি ইকুয়াল টু কয় সেকেন্ড দেওয়া আছে, 4 সেকেন্ড না? 2 পাই বাই 4 দিলে এখানে কাটাকাটি করলে কত হবে বলো তো ভাই, পাই বাই 2। তাহলে সমীকরণ এখানে কত হবে বলো তো, পাই বাই 2 ইন্টু টি। তাহলে এর সমীকরণ এরকম হবে না ভাই বলো তো, যদি বলা থাকে যে এখানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন একটা কণা ওমেগা বেগে গতিশীল মনে করে, এর হচ্ছে কি বলো তো, পর্যায়কাল দেওয়া আছে 4 সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার। তাহলে আর সমীকরণটা কেমন হবে,
2 সাইন কি বলো তো পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি, যার আদি দশা হচ্ছে 0। বোঝা গেছে আদি দশা কি 0। আদি দশা কি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। বিস্তার যা আছে সেটাই বসাতে হবে, ঠিক আছে। যেটা বসাচ্ছে হ্যাঁ 2 সেন্টিমিটার যেটা আছে, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যদি ভাই এরকম বলতো, তাহলে এখন আমরা যদি এরকম হইতো, দেখো তো ভাই এই জায়গায় আমরা মনে করে চলে আসছি, আদি দশাকে একটু দেখাই তোমাদের। এতক্ষণে আমরা যেটা করলাম এদিকে দেখো, এতক্ষণ আদি দশা 0 ছিল। এবার কি করেছি, ঘুরতে ঘুরতে দেখো তো ভাই অলরেডি কোন জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসেনি থিটা। এটা কি ছিল বলো তো, ওমেগা কত, থিটা ইকুয়াল টু আমরা জানি তো, এদিকে দেখো এই ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। তাহলে প্রশ্ন হচ্ছে থিটা ইকুয়াল টু কত হবে বলো তো ভাই, ওমেগা টি। এটা আছে, বুঝতে পারছো। এবার এটা টি ইকুয়াল টু কত ধরেছিলাম বলো তো ভাই, 0। এবার যদি ভাই টি ইকুয়াল টু 0 এখানে ধরি, এবার যখন মনে করে ঘুরানো এখানে আসছে, এবার টি ইকুয়াল টু এখানে 0 ধরলাম, এরপর এখানে টি ইকুয়াল টু কত ধরলাম, টি। তখন আদি দশা কি হবে জানো, বস্তু কণা ঘোরা শুরু করেছে কিন্তু এখান থেকে, তখন আগে একটা কোণ হয়ে আছে। আদি দশা মানে আগে কত কোণ হয়ে আছে সেটাকে বলা হয় আদি দশা, বুঝা গেছে। আদি দশা মানে কোণ বোঝায়। অলরেডি কত কোণ হয়েছিল বলো তো ভাই, থিটা। এখান থেকে টাইম গণনা শুরু করছি, তার মানে আগে কোণটা হয়ে আছে কত, থিটা না। তারপরে এখান থেকে আবার এখানে কি হবে বলো তো ভাই, এই যে টি সময় পর টি বিন্দুতে আসবে, বুঝতে পারছো। তাহলে এর সমীকরণগুলো আমরা কিভাবে লিখবো বলো তো ভাই, এর সমীকরণগুলো লিখবো তখন এই যে আদি দশাকে তখন এর নাম দেবো কি জানো, এর নাম দেবো ফাই, কি দেবো, আর এর নাম দিলে মনে করো থিটা, বুঝতে পারছো। তখন এর সমীকরণ কিভাবে লিখবো জানো, এ, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখবো বলো তো ভাই, এ সাইন, বুঝতে পারছো, ওমেগা টি প্লাস কত বলো তো ভাই, ফাই, বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে তোমার পরীক্ষাতে যেভাবে বললো, মনে করো এই জায়গায় 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, কয় ডিগ্রি কোণ দেওয়া আছে, আগেই 30 ডিগ্রি কোণ হয়ে আছে মনে করো, সেখান থেকে তুমি টাইম গণনা করা কি করছো, শুরু করছো। তাহলে এর সমীকরণ কি হবে জানো, ইকুয়াল টু এ সাইন, এখানে ওমেগা টি লিখবা, যেহেতু এটা কি কণিক বেগ কত বেগে বলো তো, ওমেগা বেগে গতিশীল। ওমেগা টি লেখার পর আদি দশা কত হবে বলো তো ভাই, 30 ডিগ্রিকে কত লেখা যায় বলো তো, পাই ডিভাইডেড বাই কত, পাই মানে 180, পাই বাই 6 না, তখন আর আদি দশা হবে পাই ডিভাইডেড বাই কত, 6। আদি দশা বুঝিছো। আর প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে এখানে আদি দশা ছিল না কেন, ভাই এখানে 0 বিন্দু থেকে এখানে আদি দিতে কোণ ছিল 0 ডিগ্রি, কয় ডিগ্রি, নিজের সাথে নিজে 0 ডিগ্রি দিলে এখানে কিছু আসে যায় বলো, 0 ডিগ্রি থাকাও যা না থাকা তা, এই জন্য আদি দশা শূন্য দিছিলাম, বুঝতে পারছো। এই আদি দশা কি বুঝিছো, পাই ডিভাইডেড বাই 2 ইন্টু কত বলো তো ভাই, 0 ডিগ্রি, 0 থাকাও যা না থাকাও তা। এখানে কেন দিলাম বলো তো, আগে অলরেডি কত ডিগ্রি কোণ হয়েছিল, 30 ডিগ্রি। এখান থেকে টাইম গণনা করা শুরু করছি, তারপরে টি সময় পর কোথায় এসছে, এখানে আসছে, বুঝতে পারছো। এই জন্য দিলাম এ সাইন ওমেগা, দেখো তো ভাই এই যে ফাই আদি দশা কত হবে বলো তো, 30 ডিগ্রি মানে পাই ডিভাইডেড বাই 6। জিনিসটা বুঝিছো। আচ্ছা ওঠাও বলতো, x ইকুয়াল টু a sin ওমেগা t, এটা হচ্ছে পুরাটা মেলা দশা, আর এই কোণটা শুধু কি বলতো আদি দশা। এরপরে যদি এরকম থাকে মনে করো, এরকম দিলাম, এবার দেখো একটু এগুলা সব মিশিয়ে দিলাম। প্রশ্ন আছে এরকম মনে করো, তোমাকে বলেছে হচ্ছে এখানে আর একটা বৃত্তাকার গতি দিছে, বৃত্তাকার গতি দিয়ে এটা দিছে এইভাবে এরকম করে। আচ্ছা যাও, আমার এটা হচ্ছে না গোল, এরকম দিছে। এবার বলা আছে আদি দশা হচ্ছে 90 ডিগ্রি, কত ডিগ্রি, এখান থেকে ঘোরা শুরু করছে। এবার টাইম এখান থেকে কাউন্ট করছি, কোথায় থেকে, টাইম টি ইকুয়াল টু 0 দিয়ে এখান থেকে টাইম যেটা নিচ্ছি সেটা টাইম টি ইকুয়াল টু কত বলো তো ভাই, টি। এর বিস্তার তো জানো, এই কোণটা নিলাম কত বলো তো ভাই, থিটা। আর এটা কোন কণিক বেগে করতেছে, ওমেগা। আমরা সবসময় উপাংশ নিচ্ছি কোথায় বরাবর বলো তো, এক্স। কোনো বয়ে ওই অক্ষ বরাবর উপাংশ আছে, একই জিনিস, ঠিক আছে। তো এবার আদি দশা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে দেখো তো অলরেডি 90 ডিগ্রি কোণ হওয়ার পরে আমি টাইম গণনা করা শুরু করেছি। আগে থেকে যে কোণ হয়েছিল সেটাই আদি দশা, আগে থেকে যে কোণ তৈরি হয়েছিল সেটাই কি, এবার টাইম গণনা শুরু করছি এই জায়গায় থেকে না। কতটুকু গণনা করছি বলতো, এই যে টি ইকুয়াল টু টি পর্যন্ত এতটুকু, এই জায়গায় কোণ হয়েছে কত বলতো ভাই, থিটা। তাহলে আমরা জানি দেখো তো ভাই এই সমীকরণ কি লিখবো বলতো, এক্স অক্ষের উপর উপাংশ কতটুকু হবে, এরকম হবে না। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখবো বলো, এ সাইন, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ওমেগা টি প্লাস এখানে কত বলো তো ভাই, সমীকরণ ছিল এরকম না, ফাই। এখন লিখলাম এ সাইন ওমেগা টি, ফাই মানে 90 মানে কত, পাই ডিভাইডেড বাই 2 না। এই তোমরা ত্রিকোণমিতিতে শিখছো, এদিকে দেখো ভাই
বেজোড় সংখ্যক 90 থাকলে সাইন পরিবর্তনে কি হয়, কজ হয়। আর এটা কোন ঘরে গেছে বলো তো, এটা যাবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সাইন আর কজ কি বলো তো, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বুঝেছো? এটা তো অল পজিটিভ, এটা 90 প্লাস। বেজোড় সংখ্যক 90 থাকলে সাইন পরিবর্তনে কি হয়, কজ। তাহলে সমীকরণটা কি হয়ে গেল, এ কজ কি বলো তো ভাই, ওমেগা টি। সমীকরণ মিলল? কি পেলাম বলো তো? এই আদি দশা কত ছিল এটা বলো তো ভাই? এই পুরাটা হচ্ছে কি দশা, আর আদি দশা কোনটা? আমি আবার সমীকরণ লিখতেছি, দেখো তো, এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস কত বলো তো ভাই, পাই ডিভাইডেড বাই 2। এই পুরাটা হচ্ছে কি বলো তো ভাই, দশা। তাহলে আদি দশা কোনটা? শুধু এই যে পাই ডিভাইডেড বাই 2 শুধু হচ্ছে আদি দশা, আদি দশা। ক্লিয়ার? এটাকে করলে কি হয় বলো তো ভাই, এই ঘর এখান থেকে ঘোরা শুরু করছে, এই ঘোরা শুরু করেছে কোথায় থেকে, এখান থেকে ঘুরে এই জায়গায় যখন গেছে টাইম কাউন্ট করা শুরু করেছি। এখান থেকে ঘুরে যখন এই জায়গায় যখন গেছে টাইম কাউন্ট করা কি করছি, ওই অলরেডি কত টাইম কাউন্ট করতে করতে 90 ডিগ্রি কোণ করে ফেলেছে, এটাই হবে আদি দশা, 90 ডিগ্রি। তারপর এখান থেকে এখানে যখন আসলো, এই জায়গায় যখন বিন্দু আসবে তখন সমীকরণ কি হবে, সরল সন্ধিত গতির সমীকরণ। কজ হয়ে যায়নি? আমি দেখাইছিলাম না 4 ধরনের সমীকরণ হয়, দুটো পজিটিভ আর দুটো কি নেগেটিভ। এবার দেখো এটা 2 নম্বর গেল মনে করো, এটা প্রথমটা টাইপ 1 দিয়ে, এটা টাইপ হচ্ছে মনে করো 2, টাইপ 3 দেখায়। এই ঘরে চলে গেলে কি হবে, এবার যাতে যাতে কোন ঘরে যাবে, এই ঘরে যাবে না? আচ্ছা, তাহলে টাইপ 3 দেখায় কেমন হবে, এদিকে দেখো, এটা আমি মিশা দিলাম, এই জায়গাতেই মিশালাম। এবার করলাম কি, এদিকে দেখো, এই বস্তু যাতে যাতে এই জায়গায় গেছে মনে করে। এবার টাইম কাউন্ট করা শুরু করেছে, এদিকে ঘুরতেছে তো, এখানে টাইম টি ইকাল টু 0 আর এখানে টাইম টি ইকাল টু কত বলো তো ভাই, টি। বুঝতে পারছো? এটা থিটা কোণ করছে, কত কোণ? অলরেডি কত ডিগ্রি কোণ করে ফেলেছে বলো তো ভাই? এবার আদি দশা কত হবে দেখিছো, 90 প্লাস এখানে কত, 90। আদি দশা কত হয়ে গেছে, এখান থেকে ঘোরা শুরু করছে, যখন 180 ডিগ্রি অতিক্রম করছে তখন আমি টাইম গণনা করা কি করছি, শুরু করছি। তার মানে এবার আদি দশা কত বলো তো ভাই, 180 ডিগ্রি। তাহলে সমীকরণ কি হবে বলো তো ভাই, এক্স ইকাল টু কি হবে, এই যেহেতু আমি সবগুলো উপাংশ দিচ্ছি কার উপরে বলো, এক্স অক্ষের উপরে, তাই এক্স দ্বারা করতেছি। যে বইগুলোতে ওয়াই অক্ষের উপর উপাংশ করা আছে সেখানে দেখবো এক্স এর বদলে কি লেখা আছে, ওয়াই লেখা আছে, ঠিক আছে? তাহলে এ সাইন কি হবে বলো তো ভাই, আমরা জানি ওমেগা টি প্লাস কত ফাই, ফাই মানে 180 ডিগ্রি মানে কি পাই না, পাই মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি, মানে 2টা 90, জোড় সংখ্যক 90। কত সংখ্যক 90? জোড় সংখ্যক। এবার তাহলে কি লিখতে পারবো বলো তো, এ সাইন ওমেগা টি প্লাস কত বলো, এই যে তোমাদের বোঝার জন্য 180 ডিগ্রি লিখলাম, কোনই লিখলাম সরাসরি, তাও যাতে বুঝতে পারো, ঠিক আছে? তাহলে এখন কি হবে ভাই বলো তো, এটা কি লিখতে পারি বলো, এ সাইন এই ওমেগা টি প্লাস 90 তো লেখা যায় না, রেডিয়ানে লিখতে হয়, পাই লিখবো, পাই রেডিয়ান ব্যবহার করা হয় তো, ঠিক আছে? পাই মানে কত ডিগ্রি, 180। পাই মানে 180 ডিগ্রি মানে কয়টা 90, জোড় সংখ্যক 90 না? জোড় সংখ্যক 90 হলে ত্রিকোণমিতির সিস্টেম হচ্ছে সাইন পরিবর্তন হবে না, বেজোড় সংখ্যক হলে পরিবর্তন হবে, আর জোড় সংখ্যক হলে কোনো জিনিস পরিবর্তন। তাহলে আমরা এখানে লিখলাম এ সাইন কি বলো তো ভাই, ওমেগা টি। এখন প্রশ্ন হচ্ছে এর আগে প্লাস হবে না মাইনাস হবে? এবার দেখো কোয়াড্রেন্টে যদি ঘুরাই, কোন জায়গায় আসছে, থার্ড কোয়াড্রেন্টে খালি ট্যান আর কট পজিটিভ। কে পজিটিভ? ট্যান আর হচ্ছে কি বলতো কট, কিন্তু এখানে কি, এটা তো সাইন, এই জায়গায় সাইন নেগেটিভ, তাহলে মানে এর আগে কি আসবে, একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে সমীকরণ সর্বসাবল্যে কি পেলাম বলো তো, এই বিন্দুতে এ সাইন ওমেগা টি। ভাই এবার কি তোমরা একটু বুঝতে পারছো হালকা পাতলে, বুঝে গেছে? তাহলে এখন সমীকরণ দেখেছো, এর আগে কিন্তু যেটা পাইলাম সেটা কিন্তু প্লাস এ সাইন ওমেগা টি ছিল, এবার কি হলো, কারণ আমরা তোমাদের যখন পড়াইছিলাম মনে আছে কিনা, আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো না ভুলে গেছো, এই যে স্ট্রেট লাইন বরাবর যখন যাবে সিম্পল হারমোনিক মোশন, এটা তো এক্স ইকাল টু কত ছিল, 0, আর এক্স ইকাল টু এটা কত ছিল, প্লাস এ, আর এক্স ইকাল টু এটা কত ছিল, মাইনাস এ। এই দিক থেকে যখন যাচ্ছিল মনে আছে, সমীকরণ ছিল এক্স ইকাল টু কত, এ সাইন কত ওমেগা টি, আর এইদিকে যখন যাবে সাম্য অবস্থা থেকে এটা কি ছিল, এটা ছিল এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি। তোমাদের এদের যেহেতু এই বৃত্তাকার গতির উপাংশ এক্স অক্ষের উপর উপাংশ সিম্পল হারমোনিক মোশন, তাহলে এর সাথে মিলতে হবে। আর এখান থেকে যখন এদিকে যাত্রা করেছিল তখন আমরা কি লিখেছিলাম বলতো, এক্স ইকাল টু এ কস ওমেগা টি। এই দিক থেকে যখন যাত্রা করেছিলাম তখন কি ছিল বলতো, এক্স ইকাল টু এ মাইনাস এ কস ওমেগা টি। ভাই এখান থেকে আমরা যাত্রা শুরু করছি, একটু দেখো তো, এই জায়গা থেকে যাত্রা শুরু করছি,
প্রথম ঘর যখন এই বিন্দুতে তোমাদের প্রথমটা যখন দাগালাম, এই বিন্দুতে যখন নিয়েছিলাম, তখন সমীকরণ কী ছিল? এ সাইন ওমেগা টি। এই তখন কত দূর আসছে বলো তো? এখানে যখন নিছি এত দূর গেছে, এত দূর, মানে এদিকে যাচ্ছে, যাত্রা করতেছে, করতে 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 এখানে যখন আসতেছে তখন আবার কি হচ্ছে? এদিকে আবার ফিরে আসতেছে না? ফিরে আসার সময় কি হবে? এর আগে যেটা করালাম এই কস ওমেগা টি না, এবার যখন এখানে যাবে তখন কি কাহিনী করতেছে বলো তো? এপারে যখন চলে যাচ্ছে এদিকে যাচ্ছে না? এর অর্থ এদিকে যাওয়া মানে কি হবে বলো তো ভাই? এখানে যখন যাচ্ছে তার মানে এটা কোন দিকে যাচ্ছে? এখানে এই বরাবর উপাংশ কত হবে? এদিকে যাচ্ছে না? এদিকে গেলে কি হয়? সমীকরণ কি বলো তো? মাইনাস এ সাইন ওমেগা টি আসছে। এইবার কি করব ভাই? এখন যখন এইদিকে যাব, এইদিকে যখন যাব এখানে তাহলে কি হবে? আবার এইদিকে আসা শুরু করবে না? এইদিকে না? এরপরেরটা কি পাবো বলো তো? মাইনাস এ কস ওমেগা টি। এবার দেখো চতুর্থটা দেখো, এই ঘরে নিয়ে গেলে কি হয়? এই ঘরে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে ওটাও আমরা 3 কিন্তু দেখলাম, তাহলে কত পেলাম বলো তো? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। মানে ঘুরতে ঘুরতে কোথায় আসছে বলো তো? এই জায়গায় আসছে, বুঝতে পারছো? তার অর্থ হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে বলো তো? এই এদিকে যাচ্ছে, মানে এর উপাংশ এদিকে যাচ্ছে না? এই সমীকরণ। এবার এটা ঘুরে কোন দিকে আসবে? এই জায়গায় আসবে না? মানে এইদিকে যাওয়ার চেষ্টা করবে। আবার সাম্য বিন্দু, এই বিন্দুটাই হচ্ছে সাম্য বিন্দু ভাই। এই তোমাদের একটু বোঝাই, এদিকে দেখো, এই বিন্দুটাই হচ্ছে এক্স ইকুয়াল টু 0, বুঝিছো? আর এই বরাবর হচ্ছে এক্স ইকুয়াল টু কত বলো তো ভাই? প্লাস এ। আর এই বরাবর ইকুয়াল টু কত বলো তো ভাই? এক্স ইকুয়াল টু কত? মাইনাস এ। কত? মাইনাস। তো এখান থেকে যখন ঘুরে এই জায়গায় এবার যাবে তাহলে কি হচ্ছে ভাই? উপাংশ দেখো এদিকে যাচ্ছে না? এবার এখান থেকে যায় যখন এখানে চলে যাবে, আবার এই জায়গায় চলে যাবে না? তার মানে এবার কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে না? তাহলে আমার সমীকরণ আগে বুঝে গেছে। এবার কি হবে বলো তো? মাইনাস এ কস ওমেগা টি। তাহলে আমরা একটু দেখি, এই যে আবার দাগালাম, এটা লেখো টাইপ 4, ঠিক আছে? তাহলে টাইপ 4, আচ্ছা এটা মিশিয়ে দিলাম কেন? দেখো এরাই তো এবার পাবো, তাই না? এটা কি পাবো? মাইনাস এ। এই যে আবার দাগালাম, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স, আর এটা কি বলো তো ভাই? এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। এই যে দাগালাম, বুঝতে পারছো? দাগানোর পর এবার এই জায়গায় আসলো মনে করো। এবার দেখো তো ভাই আদি দশা কত হয়ে আছে বলো তো? 200 কত ডিগ্রি? 70 ডিগ্রি। তিনটা সমকোণ, তাই না? এখানে টাইম ইকাল টু টাইম গণনা শুরু করলাম। টাইম টি ইকাল টু কত? 0। এই জায়গায় থেকে এই জায়গায় গেল। এবার মনে করো এটা থিটা দিলাম, এটা টাইম টি ইকাল টু টি, বুঝতে পারছো? তাহলে কি হবে সমীকরণ? আমরা তো সমীকরণ এমনিতে জানি, এক্স ইকাল টু কত বলো তো? এ সাইন ওমেগা টি প্লাস কত? ফাই, বুঝেছো? তাহলে এখন কি হবে বলো তো ভাই? এ সাইন ওমেগা টি 270, মানে আমরা কীভাবে বলতে দেখো তো? পাই ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে 3 এভাবে লিখি, 3 পাই ডিভাইডেড বাই কত বলো তো? 2, 270 ডিগ্রি। এই 3টা 90 থাকলে এটা তো বেজোড় সংখ্যক, 90 বেজোড় সংখ্যক হলে সাইন পরিবর্তন হয়, কী হবে বলো তো ভাই? কস। তাহলে এ কস ওমেগা টি। এখন প্রশ্ন হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে? এই চতুর্থ কোয়াড্রেন্টে গেছে। এবার কোন কোয়াড্রেন্টে? 270, মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে যাবে। চতুর্থ, থার্ড বলতেছি, ফোর্থ কোয়াড্রেন্টে 270 প্লাস আছে, প্লাস। এই ঘরে কে কে পজিটিভ জানো? কস আর সেক। কস আর কি? কিন্তু সাইন তো পজিটিভ না, তার মানে এখানে কি হবে? সামনে কি আসবে? মাইনাস। তাহলে কি সর্বসাফল্যে কি পেলাম? এক্স ইকাল টু কি বলো তো? ভালো, এ কস ওমেগা টি। জিনিস বুঝতে পারছো? এবার সারমর্ম আমরা লিখি কি কি পেলাম, এবার দেখাবো, ঠিক আছে? উঠে নাও, এটা টাইপ 4 ভাই, ঠিক আছে? এটা উঠে নাও, টাইপ 4, ওটাও। এটা বৃত্তাকার গতি। কি গতি? এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে এভাবে ঘুরতেছিল, ঘুরতে 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 এই জায়গায় আসতেছিল। এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, মনে করো কি বিন্দু? এ বিন্দু। এই জায়গায় যখন আসতেছিল তখন আমরা সমীকরণ কি পাইছিলাম বলো তো? এক্স এর মান, এই এতটুকু এক্স এর মান কি পাইছিলাম? এক্স এর মান পাইছিলাম তখন কি বলো তো ভাই? এই জায়গায় পাইছিলাম এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি। এবার এভাবে আসতেছিল, আস্তে আস্তে এই জায়গায় যখন আসতেছিল, ঠিক আছে? এই জায়গায় যখন আসতেছিল তখন যেটা পাইছিলাম এক্স অক্ষের উপর উপাংশ, যে এখানে আসলে কত হবে? এক্স অক্ষের উপর উপাংশ, এটা বি বিন্দু দিলাম, এই জায়গায় হবে না? সেই সমীকরণ কত বললাম বলো তো ভাই? এক্স ইকাল টু, এই যে এটা, এবার তো এটা হবে এ কস ওমেগা টি। যেখানে আদি দশা কিন্তু ছিল কত বলো তো ভাই? এটার আদি দশা কত ছিল? আদি দশা 0 ডিগ্রি, ঠিক আছে? আর এর আদি দশা কত ছিল? আদি দশা 90 ডিগ্রি, ঠিক আছে? এবার আসতেছিল, আস্তে আস্তে এই জায়গায় যখন আসলো এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু,
নাম দিলে এইভাবে যদি এবার টানো এখান থেকে কত হবে উপাংশ এতটুকু হবে না এই এক্স ইকুয়াল টু এখানে কত ছিল বলো তো ভাই এক্স ইকুয়াল টু এবার কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে না তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস এ কস কত হবে না এ মাইনাস এ সাইন ওমেগা টি আদি দশা কত ছিল বলো আদি দশা ভাই এখানে আদি দশা ছিল 100 কত ডিগ্রি 80 ডিগ্রি এবার এদিক থেকে যাচ্ছে যাইতে যাইতে এই জায়গায় গেছে মনে করো ডি বিন্দুতে কোন বিন্দুতে ডি বিন্দুতে এখানে কি দেখছিলাম মূলত ভাই এক্স ইকুয়াল টু বলো এবার কোনটা হবে বলো এটা হবে না মাইনাস এ কস ওমেগা টি ক্লিয়ার আদি দশা কত ছিল আদি দশা ছিল 270 ডিগ্রি এবার তোমাদের একটা আইআইটির অঙ্ক করাবো ঠিক আছে সেটা এটা তোলা হলে বলো একবারে সব করালাম একটা আইআইটির প্রশ্ন দেখাবো 2001 সালে আসছিল দেখো প্রশ্নটা কেমন একটু দেখাই ঠিক আছে আইআইটি লাগো 2001 এই প্রশ্ন হচ্ছে আইআইটি 2001 প্রশ্ন করেছিল এরকম when x equal to 0 বুঝা গেছে থেকে x equal to যখন a divided by 2 যাবে এই টাইমটা লাগিছে দেন এই টাইমটা লাগিছে হচ্ছে t1 আমি বলে দিচ্ছি বাংলাতে যখন দেখো এই সাম্য অবস্থান থেকে এটাতে x equal to 0 0 থেকে বিস্তার ছিল না এ এর অর্ধেক বরাবর গেছে মানে বিস্তারের অর্ধেক a divided by 2 গেছে তখন টাইমটা লাগিছে কি বলতো t1 এবার করবে কি এই বিস্তারের অর্ধেক থেকে এই এর জন্য লাগিছে টাইম t1 0 থেকে a divided by 2 যাতে এবার a divided by 2 থেকে a পর্যন্ত যাতে টাইম যেটা লাগবে সেটাই বলেছে t2 দেখো তো এবার x equal to প্রথমে কি আছে বলো তো a divided by 2 থেকে কোথায় যাবে x equal to কোথায় বলো তো ভাই a পর্যন্ত যাবে এটা ইকুয়াল টু দাও তাহলে ভালো হবে এটা x equal to 0 থেকে a divided by 2 তে গেছে বুঝতে পারছো এবার প্রশ্ন হচ্ছে টাইম লাগিছে কখন বলো তো t1 এবার করছে কি এই জায়গায় থেকে ভাই এভাবে তো যাচ্ছে এটা লাগিছে টাইম t1 এবার এখান থেকে এখানে যাবে না এখানে x equal to এখানে এবার এখানে আছে এবার এখানে যাতে টাইমটা কত লাগছে এখান থেকে এখানে যাতে এখান থেকে এখানে যাতে টাইমটা কত লাগছে বুঝা গেছে টাইমটা লাগিছে দেওয়া আছে হচ্ছে দেন টাইমটা লাগিছে কত বলো তো ভাই t2 এইখান থেকে এখানে যাতে টাইম লাগিছে t1 x equal to 0 থেকে divided by 2 যাতে আর এখান থেকে এখানে যাতে a divided by 2 থেকে এতে যাতে টাইম লাগিছে কত t2 এখন প্রশ্ন হচ্ছে t1 এবং t2 এর মধ্যে সম্পর্ক কি এখানে t1 ও t2 এর মধ্যে সম্পর্ক কি মধ্যে সম্পর্ক নির্ণয় করো ঠিক আছে এটাই হচ্ছে প্রশ্ন সলভ করা ওই সাইডে এটাই প্রশ্ন বুঝা গেল আচ্ছা তাহলে সম্পর্ক কি হবে একটু তোমাদের দেখাই ভাই এভাবে আসে মনে করো এই দিলাম আর কি এভাবে দাগালাম ঠিক আছে এটা y আর এটা কি বলো তো ভাই y প্রাইম এটা x আর এটা কি প্রাইম x প্রাইম এবার দাগালাম পর্যায়বৃত্ত গতি যেহেতু ঠিক আছে বোঝার জন্য ভাই এই বরাবর কি আছে বলো তো এই বরাবর কত বলো x equal to কত তোমাদের বোঝার জন্য বলতেছি ভাই y অক্ষ বরাবর নিছি এটা বড় x equal to কত 0 এই বরাবর কত বলো তো x equal to কত প্লাসে এই মাঝখান বরাবর কত হবে মাঝখান বরাবর এটা কত হবে a divided by 2 বিস্তারের অর্ধেক তো বিস্তারের অর্ধেক যদি হয় এটা তো বিস্তার এইভাবে এই জায়গায় যাবে প্রথমে x equal to 0 থেকে a divided by 2 লাগো তো ভাই x equal to 0 থেকে a divided by 2 এই টাইম লাগিছে কত বলো তো এই জায়গার টাইম লাগিছে t1 এতটুকুর মধ্যে টাইম লাগিছে কত t1 আর এতটুকুর টাইম লাগিছে কত বলো তো ভাই t2 এই জায়গায় দিলাম একটা পজিশন এইদিকে দেখো এটা কি বলো তো a না এটা কত a এতটুক কত এতটুক এটা বিস্তারের অর্ধেক a divided by 2 এই কোণটা যদি থিটা হয় ভাই এদিকে দেখো তো এ এই কোণটা থিটা ধরলাম বোঝার জন্য থিটা থিটা এটা কি ধরলাম যেটাই ধরি না কেন থিটা ধরলে কি হবে এদিকে দেখো তো ভাই এটা তো 90 ডিগ্রি এই যে এখানে সাইডে আলাদা করে লিখলাম এদিকে দেখো তো ভাই এই যে সাইডে লিখলাম
এটা কত ডিগ্রি বলো তো ভাই? থিটা। এটা কত বলো তো? বিস্তার এ। এই যে বিস্তার, এটা কি এ। আর এটা কত বলো তো? a/2 না, বিস্তারের অর্ধেক। এখন প্রশ্ন হচ্ছে দেখো তো ভাই, এখানে দেওয়া আছে এটা 90 ডিগ্রি অতিভুজ, আর কি দেওয়া আছে? ভূমি। তার সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক না? তাহলে কি লিখতে পারি বলো তো ভাই? কস থিটা ইকাল টু ভূমি ডিভাইডেড বাই কত বলো তো? অতিভুজ। বুঝতে পারছো? তাহলে এর নিচে কিছু নয়, মানে 1 আছে, এ চলে যায় উপরে। তাহলে কস কত হয় বলো তো ভাই? হাফ হয় না? হাফ। কস কত ডিগ্রির মান হাফ জানো? বলো তো? 60 ডিগ্রি। বুঝতে পারছো? কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত হইলো? 60 ডিগ্রি। ভাই এই দুটা মিলে তো 90 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কত ডিগ্রি ছিল বলো তো ভাই? এটা 30 ডিগ্রি ছিল। দুটা মিলে 90 না? এটা বের করলাম, এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে বলো তো ভাই? 30 ডিগ্রি। তো এটা তো পর্যায়বৃত্ত গতি, কারণ পর্যায়বৃত্তের গতির কে কনস্ট্যান্ট থাকে বলো তো ভাই? ওমেগা। ঠিক আছে, কে কনস্ট্যান্ট থাকে? ওমেগা। তাহলে এখন দেখো তো ভাই, এই থিটা ইকাল টু কি আমাকে বলো তো? এই যে পারে লিখলাম ভাই, থিটা ইকাল টু কি হবে বলো? বা ওমেগা ইকাল টু কত হবে বলো? থিটা ডিভাইডেড বাই কত? t1 দিলাম প্রথমে, এই থিটা দিলাম, এটা মনে করো এটার নাম দিলাম θ2, এর নাম দিলাম মনে করো θ2, এর নাম দিলাম কত? θ1। বুঝেছো? এই যে θ1 দিলাম, হইলো? তাহলে এবার কত হবে বলো তো ভাই? ওমেগা t1 ইকাল টু কত? θ1। θ1 মানে 30 ডিগ্রি না? এই এতটুক থেকে এতটুক কয় ডিগ্রি? 30 ডিগ্রি। 30 মানে পাই ডিভাইডেড বাই কত? 6। এবার কি হবে ভাই বলো তো? এতটুক থেকে এতটুক কয় ডিগ্রি? এতটুক থেকে এতটুক কয় ডিগ্রি? ভাই বিস্তার এখান থেকে তো এখানে আসা লাগবে, আমাকে এতে যেতে হবে। এখান থেকে এখানে আসলো, তারপরে এখান থেকে এখানে, তার মানে প্রথমটা 30 ডিগ্রি, পরেরটা কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আবার লিখলাম ওইভাবে। তাহলে ওমেগা, এখন টাইম কত লাগছে? t2। 60 ডিগ্রি মানে কত হবে বলো তো? পাই ডিভাইডেড বাই কত? 3। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ মিলাও তো, তাহলে কি হয় দেখো তো? এটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি না? ডাবল না এটা? বুঝতে পারছো? এটা ডাবল না এটা? তাহলে কি লিখতে পারি আমরা বলো তো? লিখতে পারি, তাহলে সমীকরণ এটা বসালাম, ওমেগা টি কত বলো তো ভাই? 2 ইকাল টু কত হবে? 2 ইন্টু বলো পাই ডিভাইডেড বাই কত বলো তো? 6 না? ভাই কাটাকাটি করলে তো এটাই হয়। এদিকে দেখো ভাই, এই 2 দ্বারা যদি কাটো 3ই হয় না? এখানে এটাই লিখছি। তাহলে পাই ডিভাইডেড বাই 6 মানে কি লিখবো বলো? ওমেগা t1। কি লিখবো? 2 ইন্টু ওমেগা কত লিখবো বলো তো ভাই? t1। তাহলে এই পাশ থেকে ওমেগা, এই পাশ থেকে কি ওমেগা কাটা গেল। দেখিছো কি হয়েছে কাহিনী? t2 ইকাল টু কত হবে দেখিছো? t2 ইকাল টু হচ্ছে কি বলো তো ভাই? 2t1। তার মানে দেখিছো বিষয়টা কি হয়েছে? এইখানে থেকে এখানে যাতে যে সময় লাগবে সেটা তোমাদের একটু দেখাই। দেখো এটা তো ছিল এরকম মিন পজিশন, x ইকাল টু 0 হচ্ছে, এটা দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, এটা x ইকাল টু কত ছিল বলো তো ভাই? আচ্ছা উপরে লিখতেছি। তাহলে এখন দেখো যে কাহিনীটা ঘটেছে, এখানে কি ঘটেছে একটু দেখাই। দেখো এই ছিল x ইকাল টু 0 আর x ইকাল টু কত বলো তো ভাই? প্লাসে, আর x ইকাল টু কত? মাইনাসে। এই অর্ধেক যাতে লাগে দেখো তো, আর বিস্তার কত? এটা না? এই এতটুক যাতে লাগবে t1 সময়, আর এতটুক যাতে লাগবে কত? এই জায়গায় বেগ বেশি থাকে ভাই, আস্তে আস্তে বেগ কমে এই জায়গায় 0 হয় না? এটি যত তাড়াতাড়ি যাবে দেখো তো t1 দেখো, এখানে যদি তোমার 2 সেকেন্ড সময় লাগে, এতটুক যাতে যদি 2 সেকেন্ড লাগে, এই অর্ধেক যাতে লাগবে 4 সেকেন্ড সময়, ডাবল সময় লাগবে। কারণ আস্তে আস্তে এদিকে বেগ কমতে কমতে এই জায়গায় বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। বুঝেছো? আর এই জায়গায় বেগ কত থাকে? মিন পজিশনে ম্যাক্সিমাম থাকে না? পড়েছিলাম না? এই জায়গায় বেগ কত থাকে? ম্যাক্সিমাম। এই জায়গায় বেগ আস্তে আস্তে কমতে এই জায়গায় 0 হয়। এই জন্য এই অর্ধেক যাতে যদি 2 সেকেন্ড লাগে, পরের অর্ধেক যাতে ডাবল সময় লাগে। বুঝতে পারছো? পরের অর্ধেক যাতে কি লাগে? ডাবল সময়। তাহলে সমীকরণ কি হবে? এর সাথে সম্পর্ক t2 ইকাল টু হবে কত বলো তো? 2t1। জিনিস বুঝতে পারছো? ঠিক আছে, তুলো।